ভূতের লাল বাস পর্ব 25 ছায়ার আক্রমণ। গল্প পুরোটা শুনুন, মজা পাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। গল্প শুরু। গভীর রাত, শহরের সব আলো নিভে গেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লাল বাসটি হঠাৎ অদ্ভুতভাবে কেঁপে উঠল। বাসের জানালা দিয়ে যেন অদৃশ্য কোনো ছায়া ঢুকে পড়ল ভিতরে। রাহুল, মিতু আর করিম তখন বাসের ভিতরেই ছিল। আগের পর্বের সেই ভয়ঙ্কর ঘটনার পর তারা বুঝে গিয়েছিল, এই বাস শুধুই এক গন্তব্যে যায়, যেখানে জীবিত কেউ ফিরতে পারে না। হঠাৎ বাসের বাতিগুলো একে একে নিভে গেল। ভেতরটা একেবারে অন্ধকার। তারপরই শোনা গেল কান ফাটানো এক চিৎকার, যেন কারো শরীর চিরে ছায়া বেরিয়ে আসছে। করিম চিৎকার করে উঠল, ওটা আবার এসেছে। ছায়াটা আমাদের খুঁজে পেয়েছে। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো, কিন্তু আলোতে কিছুই ধরা পড়ছে না। অথচ তারা স্পষ্ট অনুভব করতে পারছে কেউ বা কিছু তাদের ঠিক পাশেই দাঁড়িয়ে। মিতুর গলা শুকিয়ে এসেছে। সে ধীরে ধীরে বলল, আমরা যদি এখান থেকে বের না হই, ছায়াটা এবার আমাদের ভিতরেই ঢুকে যাবে। এমন সময় বাসের সামনে থেকে হর্ন বাজল। না, সেটা সাধারণ কোনো হর্ন নয়, যেন অতিপ্রাকৃত জগৎ থেকে আসা এক অভিশপ্ত আওয়াজ। বাসের চালকের আসনে বসে থাকা ছায়ামূর্তিটি এবার উঠে দাঁড়াল। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল হয়ে। রাহুল ফিসফিস করে বলল, এই বাসের চালক আসলে একজন ভূত নয়, ও হচ্ছে ছায়াদের রাজা। হঠাৎই করিমের শরীর কেঁপে উঠল, আর সে ঢলে পড়ল মেঝেতে। তার চোখ খোলা, কিন্তু সাদা হয়ে গেছে। মিতু চিৎকার করে উঠল, ওর ভিতর ছায়াটা ঢুকে গেছে। রাহুল এবার আর দেরি না করে মিতুর হাত ধরে জানালা ভেঙে বের হতে চেষ্টা করল। কিন্তু জানালাটা তখন আর কাছে না, সেটা যেন হয়ে গেছে কঠিন কোনো অন্ধকার ধাতু, যা স্পর্শ করলেই ছায়ারা ছড়িয়ে পড়ে শরীরে। বাসটা এবার চলতে শুরু করল, ধীরে ধীরে, কিন্তু গন্তব্য একটাই, মৃত্যুর সীমান্ত।